ইব্রাহিম আল্লাহর বন্ধু। আল্লাহ বলছেন, এরে আগুন তোর মালিক কে? বলে মাওলা আপনি। তোমাকে বানিয়েছে কে? বলে আপনি। বলে তোমার মধ্যে যাকে ফেলা হচ্ছে তাকে কি চিনেছো? এটা আমার বন্ধু লাগে, হাদা খালিলুল্লাহ, এটা আমার খালিল, আমার বন্ধু। কোরআনে আল্লাহ এলান দিচ্ছেন কি, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, সালাম হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আল্লাহ আগুনকে প্রশান্তিদায়ক বানিয়ে দেন, আর মুস্তাফার গোলামদের জন্য আল্লাহ কবরকে জান্নাত বানিয়ে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামদের জন্য আল্লাহ কবরকে জান্নাত বানিয়ে দেন। তো গোলামে মুস্তাফার কবর যদি জান্নাত হয়, আমার নবীর রওজা পাকের কি অবস্থা? এটা একটা আকীদার প্রশ্ন না? নবীর উম্মতের কবর যদি জান্নাত হয়, আমরা হুজুররা দোয়া করে না? যারা মানে না তারা আরো বেশি দোয়া করে যে আল্লাহ অমুকে মারা গেছে, তার কবরটাকে কি বানাই দাও? জান্নাত বানাই দাও। তো এত যে দোয়া হচ্ছে, নবীর উম্মতের জন্য দোয়া হচ্ছে, অমুকের মায়ের কবর জান্নাত বানাও, বাবার কবর জান্নাত বানাও, আত্মীয়দের কবর জান্নাত বানাও। তো সব কবর যে জান্নাতের দোয়া আমরা করতেছি, নবীর কবরে পাকের কি অবস্থা? আমাদের বাংলাদেশের প্রথিত শেখ হুজুর আবার বলেই ফেলেছেন, রওজা শব্দ উনি কোথাও খুঁজে পান নাই। বলছে না রওজা শব্দ কোথাও? তো ওনাদের পাওয়ার দরকার নাই। হাদিস শরীফে নাই রওজা? বুখারী শরীফটা খোলেন, আমি দেখাই দেই আপনাকে। আমার নবী বলছেন, আমার মুখে 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 সবাই বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। এটা বুখারী শরীফের হাদিস। অনুবাদ কি? আমার নবী বলছেন মা বাইনা বাইতি, এই তায়ের পরে যে একটা ইয়া আছে, এটাকে ইয়া মুতাকাল্লিম মাফউল বিহি বলা হয়। হুজুর নিজের দিকে নিসবত করেছেন। বাইতি মানে আমার ঘর, মিম্বারি মানে আমার মিম্বর। মুস্তাফা জান রহমত বলছেন আমার মিম্বর আর আমার বাড়ির মাঝখানের জায়গাটা তোমরা চিনো? বলে কি? বলে এটা দুনিয়ার মধ্যে একটা জান্নাতের টুকরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এটা কিসের টুকরা? জান্নাতের টুকরা। এটা বুখারী শরীফের হাদিস। কোন শরীফের? আপত্তি করবার সুযোগ নাই। কিতাবুল ঈমানের হাদিস, আপত্তি করার কোন সুযোগ নাই। তো রিয়াজুল জান্নাহ কাকে বলে? নবীজির কবরে পাক, হুজরায়ে পাক, মাঝখানের জায়গার নাম রিয়াজুল জান্নাহ। কি রে বাবা, রিয়াজুল জান্নাহ কেমন করে হলো? নবীকে নামাজ পড়েছেন? বলে না, নামাজ তো মেহরাবে পড়েছেন, খুতবা মিম্বরে দিয়েছেন, হুজরাতে আরাম করেছেন। তো মাঝখানের জায়গাটার দাম বাড়লো কেন? আমার কাছে আসেন, আমি বলি দাম কেন বাড়লো। আমার নবী হুজরা থেকে বেরিয়েছেন, রওজায়ে পাক যেখানে, এটা আমার নবীর হুজরা, মা আয়েশা সিদ্দিকার ঘর, আর অপর দিকে নবীজির মিম্বার। এই দুইয়ের মাঝখানে আমার নবীজি প্রতিদিন হাঁটা চলা করতেন। কখন? আমার নবী হুজরা থেকে বের হতেন, ফজরের জন্য জামাতে আসতেন মেহরাবে, আবার নামাজের পরে বাড়িতে যেতেন, জোহরের আগে আসতেন, আবার নামাজের পরে যেতেন, আসরে একবার আসতেন, আবার যেতেন, মাগরিবে আসতেন, আবার যেতেন, ইশাতে আসতেন, আবার যেতেন। মাদানী জিন্দেগির 10 বছরে আমার নবী পাঞ্জেগানা নামাজের জন্য একবার আসতেন, একবার যাইতেন। 5 দোগুণে 10 বার নবী এসেছেন আর গিয়েছেন। নামাজ পড়েন নাই, তিলাওয়াত করেন নাই, আরাম করেন নাই, ইবাদত বন্দেগী করেন নাই, জাস্ট আমার মুস্তাফার কদম লেগেছে। প্রতিদিন 10 বার কদম লাগার কারণে আল্লাহ মদিনার ওই মাটিকে জান্নাত বানাই দিয়েছে। আমার নবীর শুধুমাত্র কি লেগেছে? জোরে বলেন না। কদম মুবারক লাগলে আমার নবীর মাটি জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুস্তাফার কদম লাগলে মাটি কি হয়ে যায়? জান্নাত হয়ে যায়। আমার নবীর কলিজার টুকরা নাম হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির সম্পর্কে চাচাতো ভাই। পরবর্তীতে আম্মি জান ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা ওয়া রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদাহুন্নার সাথে শাদী হওয়ার কারণে আবার জামাতা, 1 in 2 সম্পর্ক দুইটা।
মাওলা আলীর মায়ের নাম কি জানেন আপনারা? ফাতেমা, ফাতেমা বিনতে আসাদ। সবাই বলেন মাওলা আলীর মায়ের নাম ফাতেমা বিনতে। মাওলা আলীর বাবার নাম হযরতে আবু তালেব। আবু তালেব নবীজির কি লাগেন? চাচা লাগেন, বলেন না কি লাগেন? চাচা। ফাতেমা বিনতে আসাদ নবীজির চাচি আম্মা জান। ফাতিমা বিনতে আসাদ যখন ইন্তেকাল করেছেন, ওনার জন্য কবরের ব্যবস্থা করা হয়েছে, কবর খনন করা হয়েছে। ওই কবরের মধ্যে নেমে আমার নবী হাঁটতেছেন, নবী হাঁটতেছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। আর মুস্তাফা জানে রহমতের শরীরে আকদাস থেকে ঘাম টপ টপ করে কবরের মাটিতে পড়তেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের মধ্যে হাঁটছেন, উঠেন। আমার নবী উত্তর দিচ্ছেন, আমি ততক্ষণ পর্যন্ত এই কবর থেকে উঠবো না। মাওলা আলীর মাকে হুজুর নিজের মা ডাকতেন, বলে আমার মা, আমার চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদের কবর যতক্ষণ না জান্নাত হবে ততক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা কবর থেকে উঠবো না। সাহাবায়ে কেরাম এই নুকতা থেকে আকীদা নিয়েছেন, জান্নাত কিভাবে হয়? বলে মুস্তাফার কদম থেকে জান্নাত হয়। খলিলের জন্য আল্লাহ আগুনকে জান্নাত বানায় দেন, আর মুস্তাফার আশিকদের জন্য আল্লাহ কবরকে জান্নাত বানায় দেন। মাওলাই করিম ওই তাকদীর আমাদেরকে নসিব করেন। মুহাব্বতের আওয়াজে দরুদ পড়েন, যেন দরুদের হাদিয়া মদিনা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا کرو تیرے نام پہ جا فدا نہ بس ایک جا دو جہاں فدا دو جہاں سے بھی نہیں جی بھڑا کرو کیا کروڑوں جہان ہے اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন। কেন? এই ধরাতে তশরিফ নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা উচ্চ আওয়াজ দিয়ে একবার সবাই জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। একবার মুহাব্বতের জবান খুলে আমরা সবাই পড়ি সুবহানাল্লাহ। এবার পড়ি আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সর্বশক্তি একত্রিত করে পড়ি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমাদের সকল ক্লান্তি মাহফিলের পরে আজকে তাবারুক আসে না? আসে না? নওয়াতের আসে না? তবরুক নো আসে তো ডর করে মতো না ভাই, তবরুক নো আসে, আসে না? আর খুশি না? আর খুশি না? জোরে। এটা তো তবারুক বিরিয়ানি, গোশত চাল দিয়ে রান্না হয়েছে। মিলাদুন নবীর মাহফিল, যদি মাহফিল আমাকে দিয়েছেন উপকারিতা, উদযাপনের উপকারিতা, একবার দেখছি তো বলি নাই। মিলাদুন নবীর উপকারিতা, উপকারিতা নাম্বার 1, মিলাদুন নবীর মূল
আকীদা যদি সিনাতে বসাইয়া বাড়িতে যাইতে পারেন, এখান থেকে যাওয়ার সময় তো মিলাদ উদযাপন কমিটি আপনাদেরকে তাবারুক দিবে। আর যদি ইশকে মুস্তাফার চেরাগ সিনাতে নিয়ে বাড়িতে যেতে পারেন, বাড়িতে যাওয়ার পরে ঘুমাবেন, অন্যান্য দিনের মতন স্বপ্নও দেখবেন, তবে স্বপ্ন আজকে ব্যতিক্রম হবে। নবীকে যদি রাজি করাইতে পারেন, মুস্তাফার দিদার নসিব হয়ে যাবে। এর চাইতে বড় তাবারুক মুমিনের তাকদীর আর দ্বিতীয় হতে পারে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই দিদার আমরা সবাই, বলেন না এই দিদার আমরা সবাই। মাওলা আমাদের সবাইকে এমন দিদার নসিব করো। জামি বড় আজীব বলেছেন, যে রহমত কুন নজর বর হাল জারম ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবী পাকের দিদার নসিব করে দাও। আমার নবীর দিদার হইলে দুইটা শর্ত, দুইটা বিষয়। জোরে বলেন কয়টা? এক নম্বর আকীদা হলো, আমার নবী বলেন, অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা। এক নম্বর আকীদা হলো, আমার নবীকে যে স্বপ্নে দেখবে, নবী বলছেন বাস্তবেই আমাকে দেখলো। কারণ লা ইয়াতামাসসালু লাহু শাইতান, শয়তান আমার সুরত ধরতে পারবে না। সুবহানাল্লাহ। এক। দুই নম্বর আকীদা, আমার নবী বলছেন যে আমাকে একবার স্বপ্নে দেখলো, কয়বার? শীঘ্রই, ভেরি সুন, বহুত জলদ দ্বিতীয়বার আমাকে দেখবে, তবে ওইটা স্বপ্নে দেখবে না, ওইটা বাস্তবে দেখবে। কই দেখবে? তিন, আমার নবী বলছেন যেই চোখ আমাকে দেখে, ওই জিসিমের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন, আর আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আমার ওই পাগল উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর জি রাখেন মনের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে দেখতে চাই। বেশি বেশি দরুদ পড়েন। বেশি বেশি কি পড়েন? বেশি বেশি দরুদ পড়েন। দরুদ শরীফ সুফিয়ায়ে কেরামের ওজিফা। যে কোনো দরুদ পড়েন, বরহক যে কোনো দরুদ পড়েন। পেরেশানির মধ্যে দরুদ পড়েন, আল্লাহ পেরেশানি দূর করে দিবে। টাকা নাই, দরুদ শরীফ পড়েন, আল্লাহ গায়েব থেকে টাকার ব্যবস্থা করে দিবে। পৃথিবীর ইতিহাসে দরুদের উপরে যেই কয়েকটা কিতাব আছে, এর মধ্যে একটা বিখ্যাত কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। উলামায়ে কেরাম নাম জানবেন, দালাইলুল খায়রাত লিখেছেন আল্লামা ইমাম সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি। সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত কিতাব। সুফিদের খানকাতে এখনো এই কিতাবের খতম আদায় করা হয়। তাসাউফের খানকা সমূহে দালাইলুল খায়রাতের খতম আদায় করা হয়। বিশ্বাস করা হয় দালাইলুল খায়রাতের মজলিসে দোয়া কবুল হয়। আরেকটা বিখ্যাত কিতাব হলো কাসিদাতুল বুরদা, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। এটা সুলাইমান জাজুলি বলেন, সঙ্গীদেরকে নিয়ে জঙ্গলে গিয়েছি, পানির দরকার, কুয়া পেয়েছি, পানি অনেক নিচে, আমরা তো পানি উঠাবার মতন সেই ব্যবস্থা আমাদের কাছে নাই। পাশে একটা ঝুপড়ি দেখলাম একটা মেয়ে আসছে, ছোট বাচ্চা মেয়ে, 12-13 বছর হবে বয়স, অথবা আরো কম বেশি। জিজ্ঞাসা করলাম, মামুনি তোমাদের এখানে কি পানি উঠাবার কোনো ব্যবস্থা আছে? ওই মেয়ে আমার দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে বলতেছে যে আপনাকে দেখে তো সুফি মানুষ মনে হচ্ছে, এটা তো খুব সাধারণ বিষয়, কুয়া থেকে পানি তুলতে কি আবার রশি লাগে নাকি?
জোরে বলবেন না? কুয়া থেকে পানি তুলতে কি আবার রশি লাগে নাকি? সুলাইমান জাসুরি বলে আমি অবাক নয় না, তাকে আসি তারপরে পানি কিভাবে তুলবা? মেয়েটাকে দেখলাম আস্তে আস্তে গেল, ওই কুয়ার পাশে গিয়ে দাঁড়ালো, বিড়বিড় করে কি জানি পড়লো। হঠাৎ করে তাকায় দেখলাম কুয়ার নিচের পানিগুলো আস্তে আস্তে উপরে চলে আসতেছে। এমন আশ্চর্য জিনিস আমার জিন্দেগিতে আমি আর কোনোদিন দেখি নাই। ওই ঘটনার পরে আমি বড় অবাক প্রবণ হয়ে গেলাম। মেয়েটাকে ডাক দিয়ে বললাম, রে মা, কি এমন ওজিফা তুমি জানো যেই ওজিফা পালন করলে কুয়ার পানি নিচ থেকে উপরে চলে আসে? মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমার কাছে দুনিয়ার কোন ওজিফা কালাম জানা নাই, আমার বাবা আমাকে একটা ওজিফা শিখাই দিয়েছেন। বলে কি? বলে এই কুয়ার পানি যখন নিচে থাকবে, তোলার মতন যখন তোমার কাছে কোনো কিছুর ব্যবস্থা না থাকবে, এই কুয়ার পাড়ে দাঁড়াইয়া তুমি আমার নবীর প্রতি দরুদ পড়বা। আমার নবীর দরুদে পাকের ওসিলা দেওয়ার সাথে সাথে নিচের পানি উদ্যোগে উপরে চলে আসবে। উচ্চস্বরে বলবেন না সুবহানাল্লাহ? একটা ছোট্ট প্রশ্ন করি, আপনারা বড় আওয়াজে উত্তর দিয়ে। নবীজির মায়ের নাম? আরেকটু জোরে, নবীজির মায়ের নাম? আরো জোরে, নবীজির মায়ের নাম? মা আমেনা। কি আমেনা? নজরুল বড় চমৎকার বলেছেন, তোরা দেখে যা আমেনা মা লে, তোরা দেখে যা আমেনা মধু পূর্ণিমারি সেথায় চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আমাদের সমাজে অনেকে বলেন নবীজির মা বাবা নাকি জাহান্নামী। নাউজুবিল্লাহ। আমাকে সাবজেক্ট বড় চমৎকার দিয়েছেন আপনারা। একদিকে উপকারিতা, আরেকদিকে আবার ট্যাগ করে দিয়েছেন আকীদা। দুইটার কম্বো প্যাক। তো এই কম্বো বলতে গেলে তো ফজরের আজান দিবে, হ্যাঁ? এখন একটু ইনশাআল্লাহ আসতে হয়েছে। ফজরের কথা শুনি যে, ফজরের কথা শুনি যে, বলবো বলবো আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। কি অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? অসুবিধা নাই তো? অসুবিধা হইলে আরো হইবেন, হ্যাঁ? আরো হইলে শেষ করে দিন ইনশাআল্লাহ। অসুবিধা বলে নাই। আশেকদের জন্য নবীর কথা আবার অসুবিধা কেমনে হয়? জোরে বলবেন না? তো যেটা বলছিলাম, নবীজির আম্মা জানের নাম, আম্মি জানের নাম মা আমেনা। আরেকটু জোরে, মা আমেনা। ও মোহরার বাবারা একটু উত্তর দিয়েন তো। আমি বললে আমেনা কি মুসলিম শব্দ না অমুসলিম শব্দ? নবীজির আব্বা জানের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। যার নাম আল্লাহর বান্দা, এই নামওয়ালা মানুষ কি মুসলিম না গায়রে মুসলিম? তো আমাদের সমাজে যে কনসেপ্ট আমাদেরকে বর্তমান বাতিল আকীদার আগ্রাসন আমাদের নওজওয়ান ভাই বোনদেরকে বিভ্রান্ত করে ফেলছে, শর্ট সিলেবাসের নামে মেইন স্ট্রিম ইসলাম থেকে বের করে ফেলছে। আর শিখানো হচ্ছে সহিহ কোরআন সহিহ হাদিস। সহিহ কোরআন, জোরে বলেন না, সহিহ কোরআন। কথায় কথায় বুখারী 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 যারা করেন, চাই আমাকে বুখারী শরীফ থেকে একটা দলিল দেখান তো যে বুখারী শরীফ মানতে হবে। এটা বুখারী শরীফের কোথায় আসে? হুজুর, অন্তত আওয়ামুন নাস না হোক, আলেমরা তো বুখারী পড়ছেন। বুখারীর কোন জায়গায় কি এরকম লেখা আছে যে ইমাম বুখারী বলছে যে শুধু বুখারী মানতে হবে? এগুলো করে লাফালাফি কইরেন না। শুনেন, ইসলাম বুঝার বিষয়। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র পছন্দশীল মনোনীত ধর্মের নাম ইসলাম। আপনাদের আওয়াজ ছোট হইলে কিন্তু আমার আওয়াজও ছোট হয়ে যাবে। ধর্মের নাম, দ্বীনের নাম। ধর্ম মানে একটা জীবন ব্যবস্থা, আর দ্বীন মানে তার কর্মপদ্ধতি। কেমন? একজন মানুষের জন্মলগ্ন থেকে তার কাফন দাফন পর্যন্ত তার রুসুম রুসুভাই কেমন করে হবে, তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু বিষয় যেই ধর্মে পাওয়া যায়, ওই ধর্মের নাম হলো একজন মানুষ ইসলাম কবুল করলে মুসলিম হয়,
ইসলাম কবুল করলে কি হয়? নজরুল বড় চমৎকার বলেছেন, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ঢঙ্কা, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ঢঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের পরিচয় আলহামদুলিল্লাহ আমরা মুসলিম। জোরে বলেন না, আমাদের পরিচয় আমরা মুসলিম। এই ক্লাস শুরু হলো, আর নড়াচড়া করা যাবে না। একজন মানুষকে মুসলিম হতে হলে বেসিকলি ফার্স্ট অফ অল প্রথম থিং হলো দুইটা বিষয়ে তাকে ঈমান আনতে হবে। কয়টা? জোরে কয়টা? একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। তাওহীদ কার উপরে? আওয়াজ ছোট হচ্ছে। তাওহীদ কার উপরে? রিসালাতের ঈমান কার উপরে? নবী রাহমাতুল লিল আলামিন। তাওহীদ আর রিসালাতের সমন্বিত যেই পবিত্র বাক্য, কি বাক্য? এইটাকে আরবিতে বলা হয় কালিমাতুন তাইয়্যিবা। কালিমায়ে তাইয়্যিবা। জোরে আওয়াজ দিয়ে বলেন কালিমায়ে তাইয়্যিবা। কালিমায়ে তাইয়্যিবা কি? আমার মুখে মুখে বলে লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, নবী পাকের উপরে ঈমান আনতে হবে। একদিকে তাওহীদের উপরে ঈমান, আরেকদিকে রিসালাতের উপরে ঈমান। বিষয় কয়টা? জোরে বিষয় কয়টা? প্রাইমারি লেভেলে বিষয় দুইটা, এরপরে ব্যাক টু ব্যাক আরো 5টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। কয়টা? এবার আমার মুখে মুখে বলবেন সকল নবীদের উপরে, সকল সকল ফেরেশতাদের উপরে, সকল আসমানি কিতাব সমূহের উপরে, মৃত্যুর উপরে, তকদিরের ভালো মন্দের উপরে, এই বাকি 5টা বিষয়ের উপরেও ঈমান আনতে। এবার আমার মুখে মুখে সবাই পড়বেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। টোটাল কয়টা? টোটাল কয়টা? 7টা বিষয়ে ঈমান আনলে তবেই আপনি মুসলমান হবেন। কয়টা বিষয় বললাম? জোরে জোরে কয়টা? এই 7টা থেকে যদি একটাও বাদ যায় ঈমান থাকবে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, নবীদের উপরে ঈমান আনতে হবে, সকল আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে আনতে হবে, মৃত্যুর উপরে আনতে হবে, তকদিরের ভালো মন্দের উপরে ঈমান আনতে হবে, মৃত্যু পরবর্তী কিয়ামতের উপরে ঈমান আনতে হবে। এই 7টা বিষয়ে ঈমান আনার কোনো বিকল্প নাই। 7টা বিষয়ে ঈমান আনার কোনো বিকল্প। আচ্ছা, ইন্টারেস্টিং পার্ট হলো কোরআনুল কারীমের একেবারে বৃহত্তর সর্বপ্রথম সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল, আপনি কি ক্লান্ত হয়ে যাচ্ছেন? সূরাতুল, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون কষ্ট হচ্ছে হ্যাঁ ফ্যান বন্ধ করে দেন অসুবিধা নেই আরে এই গামগুলো কিয়ামতের দিন বলবে আল্লাহ নবীর কথা বলতে গিয়ে কষ্ট হয়ে বের হয়েছিলাম জোরে বলবেন না এগুলো সুপারিশের কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ আমাদের নাজাতের জরিয়া হিসাবে আমাদের আজকের খেদমতকে কবুল করেন আমি তো আলোচনার মধ্যে চা পানিও না করে দেই মাওলা ইমামে হোসেন যদি পানি ছাড়া শহীদ হইতে পারে মাসুদ রিজভী গোলামরা 2-3 ঘন্টা পানি ছাড়া সময় দিতে পারবে না अरे भाई ईमान की इतनी ज़ईफ हो चुके हैं कि हम 2-3 घंटा तक नहीं दे सकेंगे ईमान है तो दुर्बल है ना इंशाअल्लाह আপনাদের আওয়াজ দুর্বল কেন জোরে বলেন না ইনশাআল্লাহ এটা মোহাব্বতে ত্রিভুবনের এলোরে দুনিয়া রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস জোড়ে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়া রে সাগর মাশাআল্লাহ রে সাগর আকাশ বাতাস দে কামিনা দোলে শিশু ইসলাম দোলে দে কামিনা মা দোলে শিশু কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে সোনা রে সাগর মাশাআল্লাহ জোরে আয় ত্রিভুবনের এলোর দুনিয়া রে সাগর নজরুল ডেকেছেন আয় রে সাগর আকাশ বাতাস হয় নাই জোরে আওয়াজ দিয়ে আয় রে সাগর আকাশ বাতাস সাগরায় বাতাসায় দেখে যা মরুর ধরণীতে আমেনার কোলে নবী রাহমাতুল লিল আলামিন এসেছেন নজরুল আকাশ বাতাসকে ডেকেছে কিন্তু আজকের মোহরার মিলাদ উদযাপন কমিটির মাহফিলে তো আমরাও আসছি আকাশ বাতাসে নজরুল ডাকছে তো আমাগরে ডাকলো কে দূর আল্লাহ হযরত কি বলে জানেন महबूब के महफिल को महबूब आय हाय महबूब के महफिल को महबूब सजाते हैं महबूब के महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार
आते हैं वही जिनको सरकार। আজকের উত্তর মহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে উত্তর মহড়া মিলাদ উদযাপন কমিটির এই আয়োজনের প্রথম দিবসের শেষ অধিবেশনে আমরা যারা এসেছি, আমরা আসি নাই মুস্তাফার মিলাদ, নবী মেজবান হয়ে দাওয়াত দিয়েছেন, ডাকে সাড়া দিয়ে গোলামরা উপস্থিত হয়েছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে কাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত, ঈদ মিলাদুন নবী, হযরত আল্লামা মাসুদ রিজভী সাহেব। আমার নামে কখনো আপনারা স্লোগান দিয়েন না, আমি খুব অপছন্দ করি। আপনাদের এলাকায় বড়ই গাছ আছে না? বড়ই গাছ ন শুনেন ফল্লার না তো কেন ডর করি মাত্র না ভাই, বড়ই গাছ ন আসে। বড়ই গাছে কি থাকে, আবার কি থাকে? তো বড়ই গাছে বড়ই পাড় থেকে গাছে উঠা লাগে, নিচে ধরে কি দেয়? ঝাঁকুনি দেয়। আমরা বাংলায় বলি এটাকে কি দেয়? নাড়া দেয়। কি দেয় বলেন না? বড়ই গাছে নাড়া দিলে যেমন বড়ই ঝরে পড়ে যায়, যেখানে গৌসে পাকের নামে, আল্লাহর নামে, আমার মুস্তাফা জানের রহমতের নামে নাড়া হয়েছে, ওখানে আমার মতন গোলামরা তো এমনিতেই অটোমেটিক্যালি ঝরে ঝরে পড়ে যাবে। আমাদের জন্য আলাদা স্লোগানের কোনো প্রয়োজন, বরঞ্চ এটা দেওয়াটা এটা আদবের খেলাফ। অনেকে হয়তো এনজয় করে স্লোগানগুলো, কি করে খুব এনজয় করে। উনি আসার সময় স্লোগান দিতে হবে, 50টা মোটর সাইকেল যেতে হবে, শোভাযাত্রা করে, এগুলো আমরা খুব ডিসলাইক করি। আমরা চুপে চুপে আসবো, আমরা কথা বলে চলে যাব, কোনো স্লোগান হবে না, কোনো হট্টগোল হবে না, কোনো র্যালি হবে না। আর র্যালি যদি করতে হয় নবীর জন্য হবে, স্লোগান দিতে হইলে সুফিয়া ইকরামদের জন্য হবে, আমার মুস্তাফা জানের রহমত, আমার নবী পাকের জন্য হবে। গোলামদের জন্য আবার কিসের স্লোগান? আমরা তো গোলাম, গোলামের জন্য আবার এত স্লোগানের কোনো প্রয়োজন? আপনারা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, উত্তর মহড়া মিলাদ উদযাপন কমিটি, আমি তো আজকে পঞ্চমবারের মতন আসলাম। উর্কি চট্ট এক যুগের কাছাকাছি এসেছি, বহু এসেছি, আল্লাহ এনেছে। আগামী বছর যদি আপনারা মিসকিনকে বলেন হুজুর এই বছর মাহফিলে ওয়াজ করার জন্য না, আমাদের যেখানে মিলাদুন নবী হবে এই মাঠ পরিষ্কার করার জন্য আপনার দাওয়াত, ইনশাআল্লাহ এই মিসকিন আসবে। কারণ আমি বিশ্বাস করি আমার নবীর মিলাদের বরকতময় মজলিসে ওয়াজের মাধ্যমে, খিদমতের মাধ্যমে কোনো না কোনো ভাবে শরীক হওয়া, এটা বরকতের ব্যাপার, এটা শরফের ব্যাপার। আমার কোনো আমল যদি আল্লাহর দরবারে কাজেও না আসে, হয়তো ওই মিলাদের ময়দানকে ঝাড়ু দেওয়াটা আল্লাহর জন্য, আমার জন্য আল্লাহর দরবারে কাজে লাগতে পারে। জোরে বলেন ঠিক কি না? আমাদের এত অহংকার কিসের? কিসের আবার এত অহংকার? টাইমিং নিয়ে এত টেনশন কি? আমাদের ওলামায়ে কেরামদেরকে বলবো আপনারা সচেতন হন। এই 4টা 5টা 3টা 6টা মাহফিল আপনারা বন্ধ করেন, এরা পেরেশান হয়ে যায়। ছেলেরা মাহফিল করে অল্প অল্প টাকা জমিয়ে চাঁদা তোলে, বেহেশতের বাগান সাজাচ্ছে, মিলাদের মজলিস সাজাচ্ছে। এদের কষ্টের দরদটা যদি আপনাদের হৃদয়ে টাচ না করে, আপনাদের ওয়াজের দরকার নাই। কি বলেন? 2000-5000 টাকার জন্য যদি আপনারা মাহফিলে আসতে না পারেন, দরকার নেই আপনাদের মাহফিলে আসার। আমি তো আসার পরেও বলছি, হ্যাঁ একটু ওনার দিকে করে দেন, ঠিক আছে, যে আমি তো এখানে আসছি 12টায়, আমি তো চট্টগ্রাম হোটেলে সেই সন্ধ্যা থেকে, আমি চাইলে আরেকটা প্রোগ্রাম করতে পারতাম না। এটা কি আমার জন্য খুব বেশি অসম্ভব ব্যাপার? বরঞ্চ না করে দিয়েছি। করলে তো টাকা দিত না আমাকে, অন্তত 2, 4, 20, 25, 30,000 টাকা তো দিত, কিন্তু টাকাটা বড় কথা না। আমি মুসলমান, আমি ওয়াদাবদ্ধ এক জায়গায়, আমার কথার দাম আছে। আমি দুপুরে ফোন ধরি নাই, এরা বলতেছে ভাইজান আমাদের কোনো টেনশন হয় নাই। বলে কেন? বলে আমরা জানি আপনি ওয়াদা করছেন, মানে আপনি সময় মতন এখানে থাকবেন। এই যে একটা আত্মবিশ্বাস, এইটার মর্যাদা রাখতে জানতে হবে। কথা বলেন। আল্লাহ আমাদেরকে জবান, কথা আমাদেরকে রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তো আমরা যেই জায়গাতে ছিলাম, আব্বু আমাদের আজকের মাহফিলে আমাদেরকে রুহানি ভাবে দাওয়াত দিয়েছেন নবী রাহমাতুল্লিল আলামিন। আরো জোরে নবী রাহমাতুল্লিল আলামিন। ও বাবা, রাহমাতুল্লিল আলামিন এটা কি আমাদের কথা?
ওনাদের কথা, উত্তর মহড়া মিলাদ উদযাপন কমিটির সিদ্ধান্ত, আপনাদের সিদ্ধান্ত, রাহমাতুল্লিল আলামিন কার ঘোষণা? জোরে 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 কার? আরো জোরে কার? 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 107 আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে থেকে তার মেহবুবের শান বয়ান করতেছেন। আল্লাহ বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় মাহবুব, আপনাকে আমি দুনিয়াতে রহমত বানায়া পাঠাইছি। কি বানায়া? জোরে, কি বানিয়ে? সুলাইমান জাজুলির ওই মেয়ে কি করেছেন? কুয়া থেকে। এরপরে আমরা ছিলাম, নবীজির মায়ের নাম আমার নবী এখনো দুনিয়াতে আসেন নাই। নবী এখনো মায়ের পেট মোবারকে। নবীজির দাদার নাম কি? আব্দুল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মক্কার সর্দার। বাজারে আসা যাওয়া করে তো হঠাৎ করে কানে একটা সাউন্ড এসেছে, কি? আপনার ছেলেটা কিছুদিন আগে মারা গিয়েছে। আপনার ছেলে মিন নবীজির হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। ছেলেটা কিছুদিন আগে মারা গিয়েছে। আপনার ছেলের বউ, আই মিন নবীজির আম্মি জান হযরতে মা আমেনা তুসারা রাদিয়াল্লাহু তাআলা। আপনার ছেলে বউটা বাজারে গেলে কোনো একটা পারফিউম হয়তো সে ইউজ করে, সে যেই দিক দিয়ে যায় গ্রামে পুরো এলাকাটা সুশোভিত হয়ে যায়। আব্দুল মুত্তালিবের কানে এই খবরটা আসছে, ছেলেটা কিছুদিন আগে মারা গেছে। ছেলের বউটাকে এই কথাটা জিজ্ঞেস করলে বেচারি কি না কি মনে করে। জিজ্ঞেসটা করে উনি ওনার স্ত্রীকে ডেকেছেন। আব্দুল মুত্তালিবের স্ত্রী মিন্স নবীজির দাদি। নবীজির দাদির নাম কি জানেন? নবীজির দাদির নাম ফাতেমা। क्या शान है मेरे हुजूर की। নবীজির দাদি আম্মা জানের নামও আব্দুল মুত্তালিব। বাড়িতে আসলেন, স্ত্রী ফাতেমাকে ডাকলেন। ডাকার পরে বলছেন, ওরে ফাতেমা, আমি যখন মক্কার বাজারে যাই, মক্কার বাজারের লোকেরা আমাকে কানের মধ্যে একটা কথা আওয়াজ দিয়েছে। বলে কি? বলে আপনার ছেলেটা মাত্র কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আপনার ছেলের বউ আমেনা যখন কোনো কাজে বাহিরে যায়, তো এখন তো আবার প্রশ্ন তুলবে, নবীর মা আবার বাইরে এসে কেন? আরে ভাই, তখন তো পর্দার হুকুম আসে নাই। তখন তো পর্দা নবী নাই, পর্দার হুকুম করতে আসবে। এগুলো নবীজি আসার আগের ঘটনা। কারণ বুদ্ধিজীবীর তো শেষ নাই। নামাতের আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে না, আলগা পণ্ডিত, কথা কয় না। এরা এত বড় বুদ্ধিজীবী, চায়ের দোকানে বসে সংসদ চালাইতে পারে। সাকিব আল হাসানের ছক্কা থেকে শুরু করে করোনা ভাইরাসের টিকা পর্যন্ত এই বুদ্ধিজীবীরা চায়ের দোকানে বসে বানাই ফেলতে পারে। আসে না? না আসে? এত বড় মহান বুদ্ধিজীবী এরা। এই বুদ্ধিজীবী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই বুদ্ধিজীবী আজকে কিন্তু একটারও খুঁজে পাবেন না। এই বুদ্ধিজীবী আবির্ভাব হবে আগামীকালকে সকালে ফজরের পরে চায়ের দোকানে। মাসুদ রিজভী এটা বলছিল তো, খালিয়া তুই হঠাৎ আসিলি না? তো তুমি কালকে কোথায় ছিলা বন্ধু? উনি যখন স্টেজে ছিল হাজার হাজার মানুষ নিয়ে, তোমার যদি প্রশ্ন থাকতো তুমি সামনাসামনি গিয়ে না বলতা। এখন উনি ফ্লাইটে করে ঢাকা চলে গেছে, এখন তুমি বুদ্ধি দিতেছো বুদ্ধিজীবী দোকানের মধ্যে বসে। আবার এরা ফতোয়া দেয় রিক্সাওয়ালার কাছে, চা দোকানের কাছে, হুজুরদের কাছে আবার আসে না। আচ্ছা, দলিল কি চাওয়ালা জানে, রিক্সাওয়ালা জানে না হুজুর জানে? এরা দলিল দেয় যে রিক্সাওয়ালার কাছে, আমার কাছে কিন্তু আবার দেয় না। কারণ জানে ওনার কাছে গেলে দলিলের উত্তর আসে, প্রশ্নের উত্তর, এজন্য আমাদের কাছে আসে না। আল্লাহ ওই জাতীয় পিপলস পাবলিক যারা আছে, আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন। নবীজির দাদি আম্মা জানকে ডাক দিলেন, ও ফাতেমা, আমার ছেলেটা তো কিছুদিন আগে ইন্তেকাল করেছে। মক্কার বাজারের মানুষ বলা বলি করে, আমি তো সম্মানিত সরদার মানুষ,
আমার শুনতে বেশি ভালো লাগে না কথাটা। আমেনা বাহিরে গেলে নাকি কোনো একটা পারফিউম ব্যবহার করে, সে যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা নাকি খুশবুদার হয়ে যায়, ওই রাস্তা খুশবুদার হয়ে যায়। এইবার নবীজির দাদি আম্মা জান আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছেন, ও মাত্র এইটা জানছেন, ঘটনা তো আরো আছে। বড় করে বলবেন না, আপনি মাত্র বাজারের খবর আনছেন, আগে ঘরের খবর শুনেন না। বলে ঘরের খবর কি? বলে সারাদিন কাজকর্ম করার পরে দুপুর গড়িয়ে যখন বিকেলের পথে সূর্য হাঁটতে থাকে, আমরা তো বউ শাশুড়ির মামলা, আমাদের সমাজেও দেখবেন মুরব্বী শাশুড়িরা জয়েন্ট ফ্যামিলিতে কি করে, সারাদিন কাজকর্ম রান্নার পরে শাশুড়ি মুরব্বী দেখবেন মুরব্বী ছেলের বউদেরকে বলে, যা তুই আগে গোসল টোসল করিয়া তারপরে আমি গোসল করে আসলে একসাথে খাবার খাবো, ঠিক না? নবীজির দাদি আম্মা জান বলেন, কাজকর্ম শেষ করার পরে আমি যখন আমেনাকে গোসল করতে পাঠাই, গোসল করে চলে আসার পরে যখন আমি গোসল করতে যাই, ওয়াল্লাহি ওগো আমার স্বামী, আমেনা বের হওয়ার পরে আমি যখন গোসলখানায় হাম্মামে যাই, ওই হাম্মামে গোসলখানায় যাওয়ার পরে ওই গোসলখানার মেঝের মধ্যে ফ্লোরের মধ্যে যেই পানির কাতরাগুলো পড়ে থাকে, যেগুলো কিছুক্ষণ আগে আমেনার শরীর থেকে লেগে লেগে পড়েছে, আমি আমার সৃষ্টিকর্তার নামে শপথ করে বলি, ওই প্রত্যেকটা পানির বুন থেকে কাতরা থেকে মিস্ক আম্বরের খুশবু আসতে থাকে। আব্দুল মুত্তালিব বলে, কি আজীব বাত, পানি থেকে মিস্ক আম্বরের গ্রাম? বলে হ্যাঁ। বলে এক কাজ করে একটু আমেনাকে ডাক দাও তো, ঘটনা কি জিজ্ঞাসা করি। আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে আমেনাকে একটু ডাকো। নবীজির দাদি আম্মা জান আমেনাকে ডাকলেন। মা আমেনা আসার পরে শ্বশুরের মুখোমুখি চেহারা নিচের দিকে জিজ্ঞাসা করতেছেন, মা গো এরকম এরকম কথা বাজার থেকে শুনে আসলাম, আবার আসার পরে তোমার শাশুড়ির কাছে আরো অবাক করা তথ্য জানলাম, মাগো আসল হাকিকতটা কি আমাদেরকে একটু খুলে বলো। এইবার নবীজির আম্মি জান হযরতে মা আমেনা তুজারা ডাক দিয়ে বলছেন, ওগো আব্বা জান, আপনি বাজারে একরকম শুনে আসছেন, আমার শাশুড়ির কাছে আরেক রকম শুনেছেন, ঘটনা তো এর চাইতে আরো বেশি আমার কাছে আসে। তো সামান্য কিঞ্চিত পরিমাণে শুনেছেন, আমার কাছে এর চাইতেও ভয়ঙ্কর তো আরো বেশি ইন্টারেস্টিং তথ্য আছে। কি? মা আমেনা বলছেন, আব্বু আমি যখন কোনো কাজে বাহিরে বের হই, আমি যখন কোনো কাজে বাহিরে বের হই, মক্কার বাজারের অলিতে গলিতে যে ঘোড়া বকরি ছাগল ভেড়া ওট দুম্বাগুলো চলে, আমি আমেনাকে দেখা মাত্র তাদের মাথাটা নিচের দিকে নামায় ফেলে, ফিস ফিস করে তারা সালাম দেয়। ওই সালাম বিশুদ্ধ আরবি ভাষায় আমি শুনতে পাই। আব্দুল মুত্তালিব বলে, আর বলে একদিন কোনো একটা কাজে পাহাড়ের মধ্যে চলে গেলাম, যাওয়ার পরে আমি যখন কাজ শেষ করে ব্যাক করতেছি, হঠাৎ করে পিছনে দেখলাম একটা বড় মস্ত বড় বাঘ, একটা বড় কি, আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, আমেনা একটু দাঁড়ান। এদিক থেকে যদি এখন প্যান্ডেলে নিচে দিয়ে একটা বাঘ আসে, যদি আমাকে বলে রিজভী সাহেব একটু দাঁড়ান, আপনারা থাকবেন পরে, আমি যাব সবার আগে। বিমানের গতিতে দেখবেন রিজভী হুজুর ছুটতেছে, বলে কেন? বলে বাঘ ওনাকে সালাম জানাইছে। কত বলে মা আমেনা, এটা দুনিয়ার অন্য কোনো মা না, নবীর মা। মা আমেনা বলেন, বাঘ যখন আমার সাথে আরবিতে কথা বলেছে আমি বুঝে গেছি এটা সাধারণ বাঘ না, খাওয়ার মতন বাঘ হইলে কথা বলতো। আমি তার ডাক শুনে দাঁড়িয়ে গেলাম, বাঘটা আমার সামনে এসেছে, মাথাটা আমার পায়ের মধ্যে নামাই দিয়ে আমাকে সালাম দিয়েছে। আমি ডেকে বললাম, বাঘ কারে সালাম দিলি? বাঘ বিশুদ্ধ আরবি ভাষায় আমাকে বলতেছেন, ওগো আমেনা, আপনাকে খুশখবরি দিচ্ছি, আপনাকে সালাম জানাচ্ছি। বলে কেন? বলে আপনি দুনিয়ার কোনো সাধারণ মা নন, আপনি নবী রাহমাতুল লিল আলামিনের মা। আব্দুল মুত্তালিবের যেন অবাক হবার পালা আজকে শেষ হচ্ছে না। বলে কিরে এত অবাক করা বিষয়? মা আমেনা বলেন, মাত্র শুরু হয় না গুজ্জিদা, আরো বহুত বাকি আছে। আইজু শুরু নগরী, আইজু শুরু নগরী।
আর কি আসে? বলে আমি যখন ঘরের ব্যবহার কার্যে প্রয়োজনীয় পানি আনার জন্য মক্কার শহরের ওই উপত্যকাতে ওই কুয়ার পাশে যাই পানি আনার জন্য, আমার সাহেলিরা বান্ধবীরা একসাথে পানি আনতে যাই। পানি আনতে যাওয়ার সময় ইদানিং কালে আমি লক্ষ্য করছি রশি দিয়ে আর পানি টানতে হয় না। আমি আমেনা ওই কুয়ার পাড়ে গেলে আমাকে দেখা মাত্র কুয়ার নিচের পানি টকবক করে উপরে চলে আসে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কুয়ার নিচের পানি কোথায় চলে আসে? জোরে বলেন না, কোথায় চলে আসে? এই দৃশ্য দেখার পরে আমার বান্ধবীরা এখন আর আমার আগে পানি নিতে দেয় না, আমারে দাঁড় করে রেখে সবাই পানি নেয়, এরপরে ওরা পানি নেয়, কারণ আমি আসলে আবার পানি নিচে চলে যায়। এই বান্ধবীরাও বুঝে গেছে আমেনা থাকলে পানি থাকবে, আমেনা না থাকলে পানি চলে যাবে, এই জন্য আমাকে দাঁড় করাই এরা আগে পানি নেয়। আর আমার উসিলায় যে টানতে হচ্ছে না, এই জন্য আমার ব্যাগ পানিগুলো এরা বহন করে আমাকে ঘর পর্যন্ত আগায় দেয়। মা আমেনা বলেন এখনো শেষ হয় নাই, স্বপ্নের মধ্যে সুপুরুষ দেখেছি। কি বলে? বলে আমাকে সালাম দেয়। আমাকে সালাম দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করেছি আমাকে কেন সালাম দিলেন? ওই স্বপ্নে আগত নূরানি মানুষটা বলেছে আমি তোমাকে সালাম দিচ্ছি কারণ তোমার গর্ভে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের আগমন হবে, এই জন্য আমি তোমাকে সালাম দিচ্ছি। আমি প্রশ্ন করলাম আপনার পরিচয় কি? স্বপ্নে আসা নূরানি মানুষটা পরিচয় দিয়ে বলছেন আমার নাম আদম, সকল মানব জাতির বাবা আমি। কেউ বলছেন আমার নাম ইব্রাহিম, কেউ বলছেন মুসা, কেউ বলছেন ঈসা। আমরা সকল নবীগণ আমাদের সুলতান নবী রাহমাতুল লিল আলামিনের শুভ সংবাদের খুশখবরি দেওয়ার জন্য এসেছি। সেই নবীর আগমনে উত্তর মোহনা মিলাদ উদযাপন কমিটি আয়োজন করেছে। দুই হাত তুলে বলেন তো আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন তো খুশি না বেজার? যারা দুনিয়াতে আজকে খুশি হয়েছেন মাওলা আমাদেরকে আখিরাতেও খুশি রাখবেন ইনশাআল্লাহ। একটু মোহাব্বতে সবসে আলা জোড়ে সবসে আলা सबसे बाला वो आला आसमानों ही पर सब नबी रह गए। जनाबे हजरत आदम गए रोक गए, जनाबे हजरत शीश गए रोक गए, जनाबे हजरत इदरीस गए रोक गए, हजरत ईसा गए रोक गए, हजरत हारून गए रोक गए, हजरत मूसा गए रोक गए, हजरत इब्राहिम गए रोक गए। आला हजरत फरमाते हैं ये सारे अंबिया किसी को अल्लाह ने पहले आसमान में रोक दिया, किसी को दूसरी में रोक दिया, किसी को तीसरी आसमां पे रोक दिया, किसी को चौथे पे रोक दिया, किसी को पांचवी पे रोक दिया, किसी को छठे पे रोक दिया, किसी को सातवीं आसमां पे रोक दिया। आए अल्लाह ऐसा कोई अंबिया नहीं है जो सारे आसमां को छोड़कर और ऊपर जा सकेंगे। अल्लाह फरमाते हैं हाँ हाँ है ना, इब्राहिम नहीं जा सकेंगे, ईसा नहीं जा सकेंगे, मूसा नहीं जा सकेंगे, तो और कौन जाएगा? इब्राहिम যেতে পারে নাই, मूसा যেতে পারে নাই, ঈসা যেতে পারে নাই, নূহ যেতে পারে নাই, আদম পারে নাই, তো পারবে কে? বলে আমার মুস্তাফা ছাড়া আর কারো অনুমতি নাই। আসমানों ये पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा जोड़े सबसे आला हमारा सबसे बाला वो आला। ইমানের বিষয় কয়টা ভুলে গেছেন আপনারা?
ইমান কয়টা? 8টা। এবার আল্লাহ বলছেন আই শুরু ন করি ওয়াজ শলি বুঝে আজ ফজর পর্যন্ত ইনশাআল্লাহ। কি খুশি ঈদের দিন। আল্লাহ আমাদের জিন্দগিকে নবীর সবকে ঈদ বানায় দাও। কবি কত চমৎকার বলেছে, জব তেরি দীদ হোগি जब तेरी दीद होगी तब मेरी ईद होगी, जब तेरी दीद होगी तब मेरी ईद होगी, मेरे ख्वाब में तुम्हारा मदनी मदीने वाले, मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले, मेरे पिलाना मदनी मदीने वाले, मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले। আল্লাহ আজকের মাহফিলে যারা এসেছে আল্লাহ মদিনা না নিয়া কাউরে মরণ দিও না। আরো জোরে 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 আল্লাহ বলছেন যালিকাল কিতাব, যালিকাল কিতাব মানে জোরে জোরে, যালিকাল কিতাব মানে আল জোরে বলেন, এদিকে এদিকে আল কোরআন। আল্লাহ বলছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক। আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনবে বিল গায়বি, গায়েবের উপর। কিসের উপর? এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, কিসের উপর? গায়েবের উপর। ঈমান আনছিলাম কয়টা বিষয়ে? 7টা বিষয়ে। একে একে বলবেন দৃশ্যমান না অদৃশ্যমান? দৃশ্যমান মানে দেখা যায়, অদৃশ্যমান মানে গায়েব মানে অদৃশ্যমান, যা চোখে দেখা যায়। 1 নম্বরে ঈমান কার উপরে? আল্লাহর উপরে। অনর আওয়াজ ছোট, আল্লাহর উপরে। আরেকখানি ডর করি, আল্লাহর উপরে। আরেকখানি ডর, আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহ। হাজির না গায়েব? গায়েব। দৃশ্যমান না অদৃশ্যমান? দৃশ্যমান। 2 নম্বরে ঈমান হলো নবীদের উপরে, হাজির না গায়েব? 3 নম্বরে হলো সকল আসমানি কিতাব, সকল আসমানি কিতাব হাজির না গায়েব? 4 নম্বরে হলো ফেরেশতাদের উপরে, ফেরেশতা হাজির না গায়েব? তারপরে হলো মৃত্যুর উপরে, মৃত্যু কি চোখে দেখা যায়? হাজির না গায়েব? তকদীরের উপরে, তকদীর দেখা যায়? গায়েব। পরকালের উপরে হাজির না গায়েব? আল্লাহ বলেছেন 7টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। আর কোরআনের প্রথম সূরার 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার তারা যারা গায়েবের উপরে ঈমান আনবে, অদৃশ্যের উপরে ঈমান আনবে। অদৃশ্য বিষয়ে একটা শব্দের মধ্যে আল্লাহ 7টা বিষয়কে কোট করে ফেলছেন। সুবহানাল্লাহ। 7টা বিষয়কে কয় শব্দে? এক শব্দে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনবে। আর ঈমানের স্তর হলো 3টা। ঈমানের প্রাথমিক স্তর হলো কয়টা? তাওহীদ আর রিসালাত, মনে আছে না? এর পরবর্তীতে আবার কয়টা? টোটাল কয়টা? ঈমান আনার পদ্ধতি তাওহীদ, রিসালাত, পরবর্তীতে টোটাল স্তর 2টা। ঈমান আনার স্তর কয়টা? 3টা। 1 নম্বর হলো এখানে বিশ্বাস করা, কলবে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করার নাম ঈমান। অন্তরে বিশ্বাস করার নাম ঈমান। ঈমান আনে মানুষ 2 জিনিসে। কয় জিনিসে? 2 জিনিসে। একটা এখানে, একটা এখানে। আমার ইশারা দেখতেছেন? একটা কলবে, আরেকটা হলো শুধু ব্রেইনে। কলবে, ব্রেইনে। কলবে। যাদের ঈমান কলবে তাদেরকে মুমিন বলে, যাদের ঈমান মাথায় তাদেরকে মুনাফিক বলে। ঠিক। যাদের ঈমান কলবে তাদেরকে কি বলে? মুমিন। আর যাদের ঈমান কলবে নাই শুধু ব্রেইনে,
এটা কি বলে? এটা আমি বলি না, আল্লাহ বলছে পরের পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ক্বালু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার নবীর দরবারে একদল মুনাফিক এসেছে, একদল মুনাফিক আসার পরে বলছেন ক্বালু জমার সিগা, আমান্না জমার সিগা, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমান্না আমরা ঈমান এনেছি। বলে কোথায়? বলে বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি আখিরাতের উপরে। আমার আল্লাহ ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাদের সিধা কথায় আপনি মন নরম করবেন না, কারণ এদের কথা বড় মিষ্টি মিষ্টি হলেও আমার উপরে ঈমান আনলেও, আখিরাতের উপরে ঈমান আনলেও মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, মুমিন নয়। বলে আল্লাহ তোমাকে তো মানে, আখিরাতকে তো মানে, তাহলে মুমিন কেন হবে না? আমার আল্লাহ বলেন আমাকে যত মানুক, আখিরাতকে যত মানুক, যতক্ষণ পর্যন্ত আপনি মুস্তাফাকে না মানবে ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। আল্লাহকে মানলে শুধু মুমিন হওয়া যাবে না। জোরে বলেন মুমিন হওয়া যাবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। আখিরাত মানে আল্লাহ বলেন মুমিন নয়, কিতাব মানে বলে মুমিন নয়, ফেরেশতা মানে বলে মুমিন নয়, তাওহীদ মানে বলে মুমিন নয়। যতক্ষণ পর্যন্ত সিনার মধ্যে আমার মুস্তাফার রিসালাতের ঈমান না আসবে ততক্ষণ পর্যন্ত কোন বান্দা মুমিন হইতে পারবে মুমিন হইতে পারবে না। ঈমানের জায়গা কয়টা? একটা কলবে, একটা মাথায়, একটা কলবে আর একটা মাথায়। যেই ঈমান কলবে থাকে তাকে মুমিন বলে, যেই ঈমান কলবে থাকে না তাকে মুনাফিক বলে। এইবার ঈমানের স্তর হলো কয়টা? এক নম্বরে হলো অন্তর দিয়ে বিশ্বাস করা, অন্তর দিয়ে, জোরে বলেন অন্তর দিয়ে বিশ্বাস করা। তারপরে দুই নাম্বার স্তর হলো শুধু মনে বিশ্বাস করলে হবে না, জবানের মাধ্যমে স্বীকৃতি দিতে হবে, জবানের মাধ্যমে স্বীকৃতি দিতে হবে। এই জন্য আমরা কালিমার স্বীকৃতি দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মিলকে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মিলকে লা ইলাহা লা লা ইলাহা কালেমার স্বীকৃতি জবানে দিতে, কালেমার স্বীকৃতি জবানে দিতে, অন্তরে বিশ্বাস করতে। অন্তরে শুধু বিশ্বাস করলে হবে না, জবানেও স্বীকৃতি দিতে। এই যে আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, জবানের স্বীকৃতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানের স্বীকৃতি, আল্লাহু আকবার বলে নামাজ জবানের স্বীকৃতি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা জবানের স্বীকৃতি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিসের স্বীকৃতি? কিসের স্বীকৃতি? মুয়াজ্জিন যে আজানের সময় ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিসের স্বীকৃতি? জোরে বলেন না কিসের?
ঈমান বিশ্বাস করতে হবে অন্তরে, স্বীকৃতি দিতে হবে জবান দিয়ে। তারপরে ঈমানের 3 নাম্বার স্তর ঈমান। এগুলো আকীদার পার্ট। কিসের পার্ট? ও আব্বু এগুলো কিন্তু ওয়াজ না, এগুলো কি না, কথা বলে না, এগুলো কি না। আজকে আকীদার ক্লাস হচ্ছে। কিসের ক্লাস? এর টোটাল আজকে যা হচ্ছে এটা আকীদার ক্লাস। ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ, 5 ঘন্টা ওয়াজ, কোনো লাভ নাই যদি কোরআনের আয়াত না থাকে, হাদিস না থাকে। আমার নামে স্লোগান, আমি কি করলাম, কয়টা রাষ্ট্রে ভ্রমণ করলাম, গত 3 দিনের মাহফিলের শিডিউল কি, এগুলো যদি বসে বলে এখানে বসে, এগুলো নাম ওয়াজ হতে পারে না। আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিলে হুজুর কিচ্ছা বলতেছে কৌতুক, কেন? মানুষের এন্টারটেইনিং এর জন্য, হাসানোর জন্য। নো 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 নো, এগুলোর নাম ওয়াজ হতে পারে না। আমাদের জিন্দগিতেও যদি এগুলো থাকে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমাদেরকে কি করে দেন? মাফ করে দেন। আজকে যা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে হাদিস হচ্ছে, ব্যাক টু ব্যাক কোরআনের আয়াত বলতেছি, শিক্ষণীয়, এগুলো দরকার আছে না আব্বু? কথা বলে না? এগুলো বাদ দিলে আর মাহফিল থাকবে? এই মাহফিলের বয়স আজকে 42 বছর, 40 বছর। উত্তর মহড়া মিলাদ উদযাপন কমিটি, আহারে আজকে একজনকে আমার বেশি মনে পড়তেছে, আমাদের ইলিয়াস ভাই। উনি আমাকে প্রথম এই মাহফিলে দাওয়াত করেছিলেন। আজকে আমার ইলিয়াস নাই। আল্লাহ ইলিয়াসের কবরটাকে তুমি জান্নাত বানায় দাও। আল্লাহ ইলিয়াসের পরিবারের প্রতি তুমি রহম করো। আমার অফিসে কয়েকবার আসছে বনানীতে, আহা মানুষটাকে এখন একদম হাসি খুশি মানুষ, সিম্পল একটা মানুষ। খুব মনে পড়ছে আজকে মানুষটাকে, হঠাৎ করে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাই ইলিয়াসকে কবুল করেন, পড়ি আমিন। এখন যারা আছে তারা যেন ইলিয়াস ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসাবে মাহফিল কমিটিটা তারা যেন ধরে রাখতে পারে, ইখলাসের সাথে মুখলিস হিসাবে এই মাহফিলের ইন্তজাম যেন তারা করতে পারে। মাওলা তুমি তাদেরকে তৌফিক দান করো। মাহফিল চলবে ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত চলবে চলবে চলবে। নবীর মিলাদ বন্ধ করা যাবে? বলেন না, বন্ধ করা যাবে না। সাম্প্রতিককালে আমরা দেখেছি আরেকটা কথা, জশ্নে জুলুসে বাধা দেওয়া হয়েছে। কথা বলেন না? আমি রাজধানী ঢাকাতে বলেছিলাম, আজকে আপনাদেরকে বলি, খুব মোহাব্বতের আওয়াজে উত্তর দিবেন। আমি বলেছিলাম মন্তব্য কখনো গন্তব্যকে ঠেকাতে পারে না। মন্তব্য কখনো গন্তব্যকে আটকাতে পারে না। সাগরের উত্তাল তরঙ্গমালাকে বেড়িবাঁধ দিয়ে আটকে রাখা যায় না। ঠিক তেমনি ভাবে নবী প্রেমের এই গণজোয়ারকে কোন বাতিলকার অপচক্রান্ত আটকায় রাখতে পারবে না। তুই হাত তুলে বলেন ঠিক কিনা? এটা তো নবী প্রেমের গণজোয়ার। এই গণজোয়ারকে আপনি কি দিয়ে আটকাবেন? কোনোভাবেই পসিবল না। সবকিছু থেকে বাদ দিয়ে আমাকে যদি রেস্ট্রিক্টেড করে দেন, আপনি কোনো বদ্ধ ঘরের মধ্যে আমাকে মনে করেন একা আটকাই দিলেন, আমার রুহুটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমার মুস্তাফার কথা থাকবে। সম্ভব না বন্ধ করা, পারবেন না। কারণ এই জিন্দেগি আমার নবীর জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে। মৌত হায়াত মেরি दोनों तेरे लिए है, मरना तेरे गली में, जीना तेरे गली में। साला दुनिया सलामुनिया अलैकुम सलातुन या रसूल। ইমানের স্তর যেন কয়টা? আমি একটু পরিবেশ হালকা রাখার জন্য মাঝে মধ্যে একটু ডান বাম করতেছি। ক্লাসের টিচার বুঝে ক্লাস কিভাবে মেনটেন করতে হয়, কথা বুঝেন নাই? ইমানের স্তর কয়টা? অন্তরে বিশ্বাস করা, জুবানে স্বীকৃতি দেয়া। 3 নাম্বার হলো তার কর্ম দ্বারা এটাকে বাস্তবায়ন করা। কর্ম দ্বারা আল্লাহ প্রথম কর্মের কথা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর যারা অদৃশ্যের উপরে ঈমান আনবে। অদৃশ্যের মধ্যে কয়টা চলে আসছে? ঈমানের 7টা পার্ট এক ওয়ার্ডের মধ্যে চলে আসছে। কোরআন যে কত ব্রড,
কোরআন যে কত গভীর, একটা শব্দের মধ্যে আল্লাহ 7টা বিষয়কে নিয়ে আসছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব মানে হলো 7টা ঈমান, এক ওয়ার্ডে, ইন 7 পার্ট ইন 1 ওয়ার্ড। 7টা বিষয় কয়টা ওয়ার্ডে? একটা ওয়ার্ড। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাত, ঈমানের প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে হবে। বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। রাতভর মাহফিল হইল, ফজরের সময় মসজিদ শূন্য, কোনো লাভ? জোরে বলেন কোনো লাভ? নজরুল দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আয় হায়, যাওয়ার আগে বলছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার বলে। কত বড় প্রেমিক ছিলেন নজরুল। বলে আমাকে তো মরতে হবে, কবরটা মসজিদের পাশে দিয়েন, যেন কবরে শুয়ে শুয়ে মুয়াজ্জিনের আজান শোনা যায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ। হ্যাঁ, নামাজ কায়েম কাকে বলে? কালিমা পড়লাম না একটু আগে, তাওহীদ এবং রিসালাতের সমন্বিত কালিমাতুন তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায়ে তাইয়্যিবার একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে না? কয় না? ক্লাস তো 2 প্রকার, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। তো পরীক্ষা কি শুধু থিওরিক্যাল দিলে হবে, প্র্যাকটিক্যাল দিতে হবে না? কথা বলে না। কালিমায়ে তাইয়্যিবার প্র্যাকটিক্যাল হলো নামাজ। আচ্ছা, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? বলে না জোরে। কি? নামাজ। নামাজটা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। কিবলা কোন দিকে? পশ্চিমের দিকে। আব্বু একটু কষ্ট করি, আপনাকে একটু কষ্ট দেই, দাঁড়ান। প্র্যাকটিক্যাল তো এদিকে ফিরেন, এদিকে। নামাজের মতো নিয়ত বাঁধান তো একটু। আমার মুখে মুখে বলেন নামাজের পার্ট 4টা। এখন আপনাদের খিদার পার্ট আর ঘুমের পার্ট চলে আসে। নামাজের অংশ 1 নম্বরে কিয়াম, 1 নম্বরে, 2 নম্বরে রুকু, 3 নম্বরে সিজদা, 4 নম্বরে বৈঠক। এই 4 সূরতের নাম নামাজ। এই 4 সূরতের নাম। এর বাহিরে নামাজে আর কোন সূরত আছে? হয় দাঁড়াবেন, না হয় রুকু, না হয় সিজদা, না হয় বসবেন। নামাজের পার্ট কয়টা? আল্লাহ বলেন এই 4টা পার্ট আমার পেয়ারা মাহবুব নবীর নামে পাক আহমদের সূরতে রেখেছি। নজরুল বড় চমৎকার। আজকে নজরুল কেন আসতেছে ভিতর থেকে জানি না। আহমদেরি মিমেরি পর্দা উঠিয়ে দেখো মন, আহাদ সে থাই বিরাজমান, হে রে গুণী জন। আমার নবীর নাম 2টা। কয়টা? আগামীকালকে জুমা আছে না? জুমাতে খুতবা আছে না? খতিব সাহেবরা বলবেন দ্বিতীয় খুতবাতে আহমদ ফিস সামা মুহাম্মদ ফিল আরদ। আমার নবীর নাম 2টা। আকাশে আসমানে আমার নবীকে আহমদ নামে চিনে, জমিন মুস্তাফাকে মুহাম্মদ নামে চিনে। নজরুল বড় চমৎকার বলেছেন এই পয়েন্টে। আজকে হোক নজরুল দিয়ে, হোক না, অসুবিধা কি? অসুবিধা হচ্ছে? মোহাম্মদ নাম যতই জপি, আয় হায়, মোহাম্মদ নাম ততই মধুর লাগে আমার। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু আছে, নামে তো মধু আছে, কে জানি তো
লাগে মোহাম্মদ নাম যতই জপি। সুবহানাল্লাহ। আমার নবীর নামের চাইতে বড় বরকতময় নাম রুয়ে জমিনের মধ্যে দ্বিতীয় আরেকটা নাই। আল্লাহু আকবার বলবেন না? নামাজের সুরত কয়টা? এক নম্বর। আব্বু বসে গেলেন কেন? একটু কষ্ট দিই নাকি আমি দাঁড়াবো? আচ্ছা। নামাজের প্রথম স্টেপ, এটাকে বলা হয় কামা ইয়াকুমু আল কিয়ামু, মাসদার থেকে কিয়াম। কি বলে? কিয়াম মানে তুমি যে নূরে রবি নিখিলে ধেনে রছো, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সব। এরপরে ইয়া নবী সালামু আলাইকা দিয়ে আমরা কি দেই? সালাম দেই। এই দাঁড়ান যে এইটারে আরবিতে কিয়াম বলে। দাঁড়ানোর আরবি কি? এই দাঁড়াই আছে এইটা কি? ওই যে পিছনের ওনারা কিয়াম করতেছে, আর আপনারা যারা বসে আছেন এটাকে বলে জালাসা ইয়াজলিসু জালসান আল জুলুস। আপনারা এখন জুলুস করতেছেন। আমরা বলি না জলসা, জলসা জলসা মানে বসা। জালাসা ইয়াজলিসু জালসান ফাহুয়া জালিসুন ওয়া জুলিসা ইয়াজলিসু জালসান ফাহুয়া মাজলুসুন। আমরা যারা বসে আছি আমরা সবাই কি করতেছি? এখন জুলুস করতেছি। কি করতেছি? উনি কি করতেছেন? এটা হলো নামাজের প্রথম পার্ট। নামাজের কি পার্ট? এই দাঁড়ানোটা মাথা পা আগাগোড়া সমান। আরবি হরফ লিখতে প্রথম একটা অক্ষর আছে, এটার নাম হলো আলিফ। জোরে বলেন, এটার নাম কি? একবার জবান খুলে সবাই বলেন আলিফ। আমার নবী বলেন যেই উম্মত মোহাব্বত নিয়ে কোরআনের একটা হরফ বলবে আল্লাহ 10টা নেকি দান করবেন। কয়টা নেকি? 10টা নেকি। আলিফ হলো সোজা, আলিফ হলো এটা কি? আলিফের সূরতে নামাজের প্রথম অংশের নাম হলো কিয়াম, আর কিয়ামটা হলো আলিফের সূরত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কিসের সূরত? নামাজের প্রথম অংশ কিয়াম, আলিফের সূরত। রুকু, মেরুদণ্ডটা সোজা হবে, কোমর মাথা একই লেভেলে আসবে। এই সূরতের নাম রুকু। রুকু এই সূরতের নাম। আরবিতে হা লিখে এইভাবে। নামাজের দ্বিতীয় অংশ রুকু, আরবি হায়ের সূরতে। এরপরে সিজদা। সিজদা, সিজদাটা গোল। এটা দেখা যাচ্ছে না, বাসের জন্য আব্বু বসেন, নামাজের মতন বসেন। সিজদাটা গোল, আরবিতে মিম লেখে গোল। আরবিতে মিম লেখে। এক নম্বরে কিয়াম। এক নম্বরে কিয়াম, কিয়ামের সূরত হলো আলিফ। তারপরে রুকু, সূরত হলো হা। 3 নম্বরে সিজদা, সূরত হলো মিম। এরপরে বসেছে বৈঠক, সূরত জোরে বলেন না। আলিফ হা মিম দাল। বলেন আলিফ হা মিম দাল। আলিফ হা মিম দাল মুরাক্কাব করলে হয় আহমদ। আমার মুস্তাফা জানের রহমতের নাম বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ। নামাজ আমার নবীর নামে পাকের সূরত। নামাজ আমার নবী পাকের নামের সূরতে। এইবার আসেন, আমরা যে বললাম কালিমা লা ইলাহা মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফ লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কয়টা হরফ লাগে? 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও
12 কত? লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহতেও কোনো নুকতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে না আলাদা? একসাথে না আলাদা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেখানে, নবী সেখানে। আল্লাহর নাম যেখানে, নবীর নাম নাকি আলাদা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কার নাম? আল্লাহ। আর এরপরে কার নাম? সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কার নাম? আল্লাহর পরে পাশাপাশি না অনেক পরে? পাশাপাশি না দূরে? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ হরফ কয়টা? আস্তে কেন কয়টা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হরফ কয়টা? 12 কত? এই 24 হরফের কালিমা পড়ে মুসলমান হইলাম। এই 24 হরফের স্বীকৃতি জীবনে আদায় করলাম কিনা প্রশ্ন করে গেলাম, বলেন উত্তর থাকবে নি? উত্তর আছে না নাই? উত্তর আছে, হয়তো আমরা জানি। উত্তর তো অবশ্যই আছে। উত্তর আমি এখন বললে আপনারাও খুঁজে পাবেন, কিন্তু দুর্ভাগ্য কোনোদিন চিন্তা করলাম না। আসেন আজকে আমরা আলোচনা করি। এই পৃথিবীর মধ্যে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ, যেটার প্র্যাকটিক্যাল এতক্ষণ দেখাইলাম। এইটার নাম কি? আর নামাজের মধ্যে সবচাইতে উত্তম পার্টের নাম হলো সিজদা। উত্তম পার্টের নাম কি? আর সিজদার সূরত হইলো মিমের সূরত। কিসের? জোরে বলেন কিসের? মিমের সূরত। আহমদের মধ্যে মিম আছে, মুহাম্মাদের মধ্যেও কি আছে? আমরা অনেক সময় মোহাব্বত করে আমার নবীর নাম মোবারক শুনে কি দেই? চুমু দেই। আমাদের সমাজের অনেক ভাইয়েরা এটা নিয়ে কি করেন? ফতোয়াবাজি। আপনাদের যদি ভালো না লাগে বিনীতভাবে বলি, আপনারা করার দরকার নাই, কিন্তু আমরা যে করি আমাদেরকেও ফতোয়াবাজি করার দরকার। ও ভাই, চুমু মানে কি? চুমু, চুম্বন কিভাবে হয়? দুই ঠোঁটের টাচ করাকে আপনার আঙ্গুল দিয়ে দেওয়ার দরকার নেই, ফতোয়াও দিয়েন না। আমি উচ্চারণ, আরবিতে মাখরাজ কয়টা? কয়টা? আরবিতে মাখরাজ কয়টি? এই বাচ্চারা মক্তবে পড়েন, জোরে বলেন মাখরাজ কয়টা? 15 নম্বর মাখরাজে হরফ কয়টা? 3টা। 15 নম্বর মাখরাজে হরফ কয়টা? ওয়াও, বা, মিম। 15 নম্বর মাখরাজে বলা হয় দুই ঠোঁট হতে উচ্চারিত হয়। আরবি 29টা হরফের মধ্যে এমন 3টা হরফ আছে আপনি ঠোঁট না মিলাইয়া বলতে পারবেন না। যেমন আলিফ, আলিফ ঠোঁট মিলে না। তারপরে তা, সা, জিম, হা, খ, দাল, দাল ঠোঁট মিলে। কিন্তু আরবি 29টা হরফের মধ্যে 3টা হরফ আছে আপনি ঠোঁট না মিলাইয়া বলতে পারবেন না। এর মধ্যে একটা হলো ওয়াও, তারপরে হলো বা, বা না মিলাইয়া বলা যাবে। এরপরে হলো মিম। কয়বার মিলছে? মিম কয়বার মিলছে? আল্লাহ বলেন আমার নবীর নামে ফতোয়া দিয়া চুমা খাওয়ার দরকার নাই। আমার নবীর নাম রাখলাম মুহাম্মদ। তুই না চাইলেও ঠোঁটে ঠোঁটে মিলা যাবে, চুমা আদায় হইয়া যাবে। মুহাম্মদ না চাইলেও ঠোঁট লাগাইতে ওমা কথা কয় না রে। না লাগাইলে, না চাইলেও কি করতে হবে? ঠোঁট না চাইলেও চুমা দিতে হবে। ঠোঁট না মিলাইয়া মুহাম্মদ বলা যাবে? এরকম শোনা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু। আরো বড় মজার তথ্য দেই। ওই যে বললাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কয় হরফ? 12 হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় হরফ? এই 24 হরফের কালিমা
আমার নবী পাকের ঈমানে পরিপূর্ণ। ওরে মুসলমান, আজকে বাড়িতে গিয়ে কায়দাটা হাতে নিয়ে আরবি 29টা হরফ গুনবেন। 1 2 3 আলিফ থেকে গুনতে গুনতে আসবেন 24 নাম্বার হরফটা হইল মিম, মানে মুহাম্মদ। 24 নম্বরের হরফ কি? মিম। এইবার আসেন 24 সূরতের নামাজ, এটা দিয়ে আলোচনা শেষ আজকে। অনেক ডিপ হয়ে যাচ্ছে আলোচনা, কষ্ট হয়ে যাচ্ছে কোন আপনাদের? এগুলো এর আগে হয় নাই, এগুলো আমার আগে তো, আমি এর আগে তো করি নাই, আপনাদের 40 বছরও হয় না ইনশাআল্লাহ। ওয়াজ আবার পুরান কেমনে হবে? প্রত্যেকদিন এক আয়াত করে বললেও তো 6666টা মাহফিল করা যাবে এক এক আয়াত দিয়ে, কথা বল না? 6600, আরে 1 সূরা করে করলেও তো 140টা মাহফিল করা যাবে। 114টা সূরা না? মুখস্থ ওয়াজ আবার কেমনে করে? প্রচুর পরিমাণ স্টাডি করা দরকার। মাহফিলে আমি কখনো কালামুল্লাহ ছাড়া মাহফিল করি না। হুজুর আসলে বড় বড় হুজুর 70,000 60,000 80,000 কোরআন শরীফ খুলি দিবেন যে আজকে এখান থেকে তাফসীর করেন। এরপরে দেখবেন কয়জন থাকে আর কয়জন ভাগে। কথা বলেন না কেন? মাহফিলের মঞ্চে এসে গালাগালি, ফালাফালি, কিচ্ছা, কৌতুক বন্ধ করেন। আপনারা এই জাতীয় ফাজলামি, আপনাদের কর্মকাণ্ড সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। কথা বলেন ঠিক? সুন্নিয়ত আপনার বাপদাদার সম্পত্তি না যে আপনার যেমনে মন চাবে এমনি করবেন। সুন্নিয়তের একটা নির্ধারিত সিলেবাস আছে, একটা টার্ম আছে, একটা আইডিওলজি আছে, একটা ফিলোসফি আছে, এর বাহিরে যাওয়ার সুযোগ। গভীর মনোযোগ। হরফ কয়টা? আরে কালেমার হরফ কয়টা? গুণ চলে এসি। এখন ভালো মতন ধরছে, এখন ভালো মতন ধরছে, তার মানে মোটামুটি শেষ। হ্যাঁ, কি শেষ হবে না বন্ধ হবে? আমি বলছি শেষ হবে না বন্ধ হবে? নূর নবী আওয়াজে বলে দিবে, চলবে না বন্ধ হবে। নূর নবী নূর নিয়ে, হা নূর নবী জোরে নূর নিয়ে, হা সেই নূরেতে সারা জাহান হয়েছে জোরে, সেই নূরেতে সারা জাহান হয়েছে। আসসালাতু আসসালাতু আসসালাম হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান হয়েছে, সেই নূরেতে সারা জাহান। হরফ কয়টা? 24টা হরফের কালেমা পড়লাম, 24 হরফের কালেমা পড়লাম, নিজেকে মুসলমান দাবি করলাম। জিন্দেগিতে এমন কোন ইবাদত করলাম কিনা এই কালেমার হুকুম আদায় হয় কোনদিন চিন্তা করলাম না। আমার বাবাজিরা গভীর মনোযোগ। আল্লাহ বলেন আমার কাছে সবচাইতে নামাজ উত্তম, নামাজের চাইতে বড় কোনো ইবাদত আমার কাছে পছন্দ নয়। আর ওই নামাজের মধ্যে সবচাইতে পছন্দের অংশ হলো সিজদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী গভীর রাতে যখন তাহাজ্জুদের সিজদার মধ্যে চলে যেতেন, আমার নবী যখন তাহাজ্জুদের সিজদার মধ্যে যেতেন, লম্বা করে ফেলতেন সিজদাকে। মাঝে মধ্যে আমি ঘাবড়ায়া যেতাম, আমার কাছে মনে হইতো মনে হয় আমার দয়াল নবী আর দুনিয়াতে নাই। মা আয়েশা বলেন, মাঝে মধ্যে যখন আমার মনের মধ্যে সন্দেহ প্রবল হয়ে যেত, আমি আমার হাতটা দিয়ে আমার নবী পাকের কদমের তলায় একটু সুরসুরি দিতাম। সিজদা দিলে পা কিভাবে থাকে? আঙ্গুল নিচে থাকে, তলা উপরে থাকে। আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির পায়ের তলায় একটু সুরসুরি দিতাম, আমার হাতে টাচ লাগলে মুস্তাফা কদমে পাককে নাড়াইতেন। আমি বুঝতাম নবী এখনো হায়াতে আছেন।
নামাজের পরে ডাক দিয়ে বলতাম, নবী গো, সারাদিন এত কষ্ট করার পরে রাতে আবার এত লম্বা নামাজের কি দরকার? আমার নবী কি জবাব দেয়? বলতেন, ও আয়েশা, ইয়া আয়েশা, আকান আবদান শাকুরা, তুমি কি চাও না আমি আমার মাওলার শুকরগুজার বান্দা হই? কি গুজার? শুকরগুজার বান্দা। তার মানে শুকরগুজার বান্দা নামাজ কম পড়ে না বেশি পড়ে? জোরে বলে না, কি পড়ে? 24 শরফের ইবাদত কোনটা আজকে চিনে নেন। আমরা যে নামাজের মধ্যে সিজদা দেই, নামাজের পাক কয়টা? নামাজের পাক কয়টা? জোরে বলে না, কয়টা? 4টা। এই 4টা নামাজের 3 নম্বরে হলো সিজদা। সিজদার মধ্যে হলো 24 শরফের কালেমার প্র্যাকটিক্যাল। কিভাবে আমরা সিজদা দেই? 2 পা দিয়ে। কয় পা? 2 পা তো এইভাবে থাকে না। আমি বলি আপনার একটু কল্পনা, সিজদার মধ্যে পা কিভাবে থাকে? আঙ্গুল বাঁকা থাকে না? আঙ্গুলগুলো মাটিতে থাকে, পায়ের তলা আর মুড়াটা কই থাকে? শেষ কথা, আঙ্গুল কোথায় থাকে? 2 পায়ে আঙ্গুল কয়টা বাপ? আওয়াজে মনে হয় কার যেন 20টা। কারো 10টার বেশি হইলে আপত্তি নাই, কম হইলেও আপত্তি নাই, কিন্তু জেনারেলি আঙ্গুল কয়টা? 2 পায়ের 10 আঙ্গুল। বলেন 2 পায়ের। এরপরে থাকে হলো 2 হাত। সিজদাতে থাকে কয় হাত? 2 হাত। আঙ্গুল কয়টা? 10 এ 10 এ 2 হাঁটু। 2 পায়ে 10, 2 হাতে 10, কত? 2 হাঁটু। কপাল আর আছে। এই 24টার বাহিরে সিজদা দিতে আর লাগে কিছু? 24টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি যখন সিজদা দেন, আমার মাওলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যেই 2 বিষয়ের উপরে ঈমান এনেছো, তাওহীদ আর রিসালাত, ওই 24 হরফের তোমার মাধ্যমে, এই সিজদার মাধ্যমে তোমাকে যে বলেছিলাম কার্য দিয়ে প্রকাশ করার জন্য, তুমি তোমার কর্ম দিয়ে প্রকাশ করেছো বান্দা। ওই সিজদার মধ্যে যখন বান্দা থাকে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, এটা আমারে দেখছেনি? বলে না। বলে কেমনে দেখবে? গায়েব। তোমাদেরকে দেখছেনি? বলে না। কেমনে দেখবে? গায়েব। বলে আমার নবী দেখে নাই? বলে কেমনে দেখবে? গায়েব। জান্নাত দেখেছে? বলে না, দেখে নাই, গায়েব। জাহান্নাম দেখেছে? বলে না, দেখে নাই, গায়েব। বলে কোনো কিছু দেখলো না, তারপরেও সিজদায় কেন? বলে আপনার আমার নবী বলেছেন তারা ঈমান এনেছে। নবী বলার কারণে তারা ঈমান এনেছে। আমার নবীর উপরে ঈমানের কারণে যেই বান্দা সিজদার মধ্যে গিয়েছে, রে ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার এই বান্দা সিজদা থেকে মাথা উঠাবার আগে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। কোন নামাজে আসি আমরা? আমাদের নামাজ কোথায়? আর এগুলো কি নামাজ? আল্লাহ আমাদেরকে ওই মাকামের নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ বলছে, নামাজ ওইভাবে পড়ো তুমি আমাকে না দেখলেও ইয়াকিন এমন রাখো কান্নাকা তারা, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। তা যদি সম্ভব না হয়, ওই আকীদা নিয়ে নামাজ পড়ো যে আমার মাওলা আমাকে দেখছেন। আল্লাহর নজরকে ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহ কোরআনে কি বলছেন জানেন? শেষ আলোচনা আজকে, ইন্নাল্লাহা সামিউন বাসীর। তোমরা যা বলো আল্লাহ শোনেন, তোমরা যা বলো আল্লাহ, আর তোমরা যা করো আল্লাহ দেখেন। আল্লাহর শোনা আর আল্লাহর দেখা থেকে কেউ ফাঁকি দিতে পারবে না। এরপরে বলছেন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদুর। এগুলো সব ব্যাক টু ব্যাক আকীদার কথা। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদুর বলে আল্লাহ শুধু তোমাদের কর্ম দেখেন আর কাজ শোনেন তা নয়, তোমাদের অন্তরের না বলা কথাগুলো আল্লাহ জানেন। যেই নবীকে আমরা দেখলাম না কোনোদিন, নবীর মোহাব্বতে আর মায়ায় পড়ে আজকে উত্তর মোড়া মিলাদ উদযাপন কমিটির মাহফিলের মধ্যে বসলাম। আসেন এই মাহফিল থেকে দরুদ পড়লাম, আরেকটা অংশ বাকি আছে। দরুদের পরে কি? দরুদের পরে কি? আকীদার শেষ। দরুদের পরে কি? সালাম না দিলে দরুদ পরিপূর্ণ হবে না। আকীদার শেষ পাঠ বলে ফেলি। আদম
আদম আলাইহিস, শীশ আলাইহিস, নূহ আলাইহিস, মুসা আলাইহিস, ঈসা আলাইহিস, ইব্রাহিম আলাইহিস, সুলাইমান আলাইহিস, ইসহাক আলাইহিস, দাউদ আলাইহিস, দানিয়াল আলাইহিস, মুহাম্মদ সাল্লাল্লাহু দুইটা বেশি না? সকল নবীকে আল্লাহ সালাম দিয়েছেন। সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন। সকল নবীদেরকে আল্লাহ শুধু সালাম দিয়েছেন, আর আমার নবীর ক্ষেত্রে বলেছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু। সালামও দিতে হবে, দরুদও পড়তে হবে। সকল নবীকে শুধু সালাম দিবা, আর আমার নবীর বেলা দুইটা লাগবে, সালামও লাগবে, দরুদও লাগবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই দিক থেকেও আমার নবী সকল নবীদের চাইতে শুধু বড় না, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তা আমরা দরুদ পড়লাম, আরেকটা পাঠ বাকি আছে না? সালাম আমরা বলি না, ফেরিস্তোं की सलामी देने वाली फौज़ें पढ़ती थी, हजरत आमिना सुनती थी ये आवाज़ आती थी। সারা জীবন পড়ে আসছেন, অর্থ কোনোদিন চিন্তা করেছেন? আমরা তো এখন ডিপ্রেশনে চলে গেছি। সারাদিন কাজ করার পরে মেলোডি স্টাইলে গান না শুনলে আমাদের কি আসে না? ঘুম ঘুম আসে। আর আমাদের যুব সমাজ ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, উঠতে উঠতে দিন শেষ। ঘুমাইতে ঘুমাইতে কি শেষ? উঠতে উঠতে। মায়েশা বলেন, আমার মুস্তফা যখন আমার পেটে, মিলাদুন নবী শেষ। কিরে আজকে এগুলো কোত্থেকে বের হচ্ছে সব? মিলাদুন নবী আসছেন আমার নবী মা আমেনার পেটে। মা আমেনা বলেন, আমার স্বামী নাই ঘরের মধ্যে, আমি একা। রাস্তাঘাটে যখন যাই, ঘরের মধ্যে যখন আসি, আমি যখন আমার মুস্তফাকে পেটের মধ্যে নিয়ে ঘুমাই, ফেরেশতোं की सलामी देने वाली फौज़ें पढ़ती थी, हजरत आमिना सुनती थी ये आवाज़ आती थी। মা আমেনা বলেন, আমি যখন একাকী থাকতাম, আমার মনে হতো কে যেন আমার কানের কাছে এসে আমাকে সালাম দিচ্ছে, আমাকে সালাম দিচ্ছে। আমি বুঝতাম, হ্যাঁ আমাকে নয়, আমার পেটের আমার কলিজার টুকরা মুস্তফাকে সবাই সালাম দিচ্ছে। আর যে রুহানি জগৎ থেকে সালামের আওয়াজ আসছে, এগুলো কোনো মানবের সালাম নয়, এগুলো নূরি জগতের ফেরেশতাদের সালাম। যে নবীকে ফেরেশতারা সালাম দিয়েছেন, আমরা কেন বাদ যাব? চলেন আমরাও সেই কাতারে শামিল হয়ে যাই। ইয়া নবী সালাম